লইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সূচনা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এই মনোনয়নের পরপরই তিনি দলের মহাসচিব পদ এবং স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এই তথ্য জানান। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বৈঠকের পর এই মনোনয়ন চূড়ান্ত হয়। আগামী 20 আগস্ট অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলে ফখরুল দেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত 24 জুলাই পদত্যাগ করার পর থেকে এই পদ শূন্য রয়েছে। ফখরুল এতদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। তার এই পদত্যাগের ফলে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল ঘটেছে। নতুন বিন্যাস অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এনিকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে একটি উচ্চ পর্যায়ের সরকারি বৈঠকের পরই এসব পরিবর্তন চূড়ান্ত করা হয়। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং সরকারের কার্যকারিতা অক্ষুণ্ণ রাখতেই এই রদবদল করা হয়েছে। এছাড়া সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে সামগ্রিক মূল্যায়নের অংশ হিসেবে আরও বড় পরিসরে মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনাও রয়েছে বলে জানা যায়। কেউ কেউ মনে করছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তর থেকে সালাউদ্দিন আহমদকে সরিয়ে দেওয়ার দলের ভেতরে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার একটি কৌশল হতে পারে, যেহেতু তিনি সরকারের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। মোট কথা, ফখরুলের রাষ্ট্রপতি পদে যাত্রা শুধু একটি ব্যক্তিগত পরিবর্তন নয়, এটি বিএনপি এবং সরকারের নেতৃত্ব কাঠামোয় ব্যাপক পুনর্বিন্যাসের সূচনা করেছে, যার প্রভাব আগামী দিনগুলোতে আরও স্পষ্ট হবে।